প্রথমেই বলি আমাদের দলীয় সিদ্ধান্ত, আমি তৃণমূল কংগ্রেস দলটা করি। প্রথমেই আমাদের দলীয় সিদ্ধান্তর জায়গায় আমাদের শিরোধার্য। আর যেটা বলছেন যে আপনি করেছেন, আমি ব্যক্তিগত জয় বা আমি ব্যক্তিগত শেখ সাবিরুদ্দিন আহমেদ কেউ নয়। দল কালকে আমাকে দায়িত্ব দিয়েছিল এবং গলসি 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের কর্মীরা সকলের একত্রিতভাবে কাজটা করেছিলাম বলে ওই লিডটা হয়েছিল। সকলেরই দায়িত্ব থাকা উচিত যে যখন কোনো ইলেকশন হবে বা যখন কোনো কার্যকলাপ হবে সকলেরই দায়িত্ব থাকা উচিত যে একসাথে সংঘবদ্ধভাবে ভোটটা করা। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য, বা আমাদের বারবার করে আমরা বিভিন্ন মিটিং মিছিলও করেছি, একটাই কথাই বলেন যে মানব ধর্মটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমরা রাজনীতি বলতে বুঝি যে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। আমাকে যতদিন দায়িত্ব দিয়েছিল বা তার আগে থেকেও আমরা যখন দলটা করতাম, মানুষের পাশে ছিলাম, মানুষের সাথে ছিলাম, মানুষের সবসময় সুখ দুঃখে সবসময় পাশে ছিলাম। নতুন ব্লক সভাপতির উদ্দেশ্যে কি বলবেন? নতুন ব্লক সভাপতির উদ্দেশ্যে বলবো বলতে, নতুন ব্লক সভাপতি হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য। সবাই আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য। আজকে আমরা তো সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। উদ্দেশ্য বিশেষভাবে বলার কিছু নাই, আমরা সকলেই একসাথে কাজ করব। নতুন সভাপতিও যে হয়েছেন, একসাথেই সবাই কাজ করে এসেছি, সকলে একসাথেই কাজ করব। এ বিষয়ে বলার আর কিছু নাই। সামনে আমাদের বিধানসভা ভোট, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকবে যে চতুর্থবারের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর মসনদে বসাবো বা আমাদের নবান্নের মসনদে বসাবো। এটাই আমাদের সবারই লক্ষ্য থাকা উচিত। আর আমাদের সকল গলসি 2 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বলবো যে এত হতাশ হওয়ার কিছু নেই বা এত ভাবার কিছু নেই। এখন নানা রকম খবর টবর দেখছি, আমরা সকলেই একই তৃণমূল কংগ্রেসের পরিবারের লোক, আমরা সকলেই একসাথেই কাজ করব। আজকে যেটা হয়েছে শৈলেন হালদার যে সভাপতি উদ্দেশ্যে, তার উদ্দেশ্যেও কথা বলার থাকবে। আমি এবং একসাথেই কাজ করেছি, বা আমাদের সুজন কুমার মণ্ডল আছে বা হেমন্ত পাল আছে, সবারই সাথেই আমরা একসাথেই কাজ করি এবং একসাথেই কাজ করে এসেছি এবং সকলেই যেটা চেষ্টা করবে সেই চেষ্টাতেই ভোট হবে, বিধানসভা ভোটও হবে। আগামী দিনে প্রাক্তন ব্লক সভাপতি এবং বর্তমান ব্লক সভাপতি কি একই মঞ্চে দেখতে পাবো? অবশ্যই দেখতে পাওয়া যাবে, কেন থাকবো না। একটা একই মঞ্চ বা পরিবারের জায়গা, সকলে একসাথেই থাকবো, একই মঞ্চে থাকবো। আমি তো যেদিনে প্রোগ্রামটা হয়েছে, আমাদের শনিবারের লিস্ট বেরিয়েছে, শনিবারের লিস্টের আগে আপনি 19 তারিখে দেখতে পাবেন যে আমরা একই মঞ্চে ছিলাম। আমাদের মন্ত্রী এসেছিল আমাদের পর, আমাদের সমাধানে একসাথেই ছিলাম এবং একসাথেই পার্টি অফিসে আসতাম, ভোটও একসাথেই করেছি। এটা যে আমার টোটালটা একটাই ক্রেডিট সেটাও নয়। এখন যে বর্তমান ব্লক সভাপতি হয়েছে মাননীয় শৈলেন হালদার মহাশয়, উনিও সে সবসময় কাজ করে গেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এটা যে লোকসভাটা যেটা হয়েছে, এটা যে আমার একার ক্রেডিট সেটা নয়, এখানেতে সবার ক্রেডিট। আমাদের 9টা অঞ্চলের জনপ্রতিনিধি থেকে শুরু করে 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা সকলেই কাজটা করে গেছে। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমাদের যেটা দলের যেটা সম্পদ, তাদের অক্লান্ত পরিশ্রমে অক্লান্তভাবে চেষ্টায় থেকে এই লিডটা হয়ে। আমি শেখ সাবিরুদ্দিন আহমেদ, আমি গলসি 2 নম্বর তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী।